আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ টেনে টেনে দেখবেন না। এই তো আমার নাস্তাটি দেখেন, দেখতে যেমনটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। এটি কিন্তু ইফতারের জন্য অনেক পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আবার যে কোনো সময় কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি ফুলকপি দিয়ে একটা হচ্ছে আর 1 কাপ আটা দিয়ে একটা মজার একটা ইফতারি নাস্তা রেসিপি তৈরি করব। আর এই নাস্তাটি তৈরি করতে এই যে ডোটি তৈরি করব, কি কি উপকরণ আমি নিচ্ছি সেটা দেখাই দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, আর নিয়েছি ইস্ট নিয়েছি 1 চামচ। আর এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে চিনি, আর নিয়েছি 1 কাপ আটা। এখন আমি প্রথমে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। দেখেন 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। যাই যে পরিমাণ বানাবেন তৈরি করবেন এটি, সেই পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে, কারণ পানি যত বেশি দিবেন এই ডোটি কিন্তু তত বেশি হবে। এই তো আমি ইস্ট আর হচ্ছে পানিটা কিন্তু আমি হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি। হালকা, বেশি গরম নেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্ট তাড়াতাড়ি ফুলে উঠবে। এতে কিন্তু নাস্তাটি খেতে অনেকটাই হচ্ছে একটা গন্ধ লাগবে। ইস্টের কিন্তু বেশিক্ষণ রাখলে একটা বাজে গন্ধ আসে, ওই গন্ধটি লাগবে। এই জন্য পানি কিন্তু বেশি গরম দেওয়া যাবে না, হালকা একটু কুসুম দিতে পারেন, আবার নর্মাল পানিও দিতে পারেন। আবার কিন্তু ফ্রিজের পানি দিলে কিন্তু এই নাস্তাটি পারফেক্ট হবে না। আমি এটি 10 মিনিট রেখে দেব। আসলাম আমি 10 মিনিট পর, দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ তেলটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সফট রয়েছে। এটি কিন্তু এরকম নরম হবে, বেশি শক্ত করা যাবে না, আবার বেশিও নরম করা যাবে না। এরকম একটা ডো তৈরি করে নেবেন। ডোটি হচ্ছে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে এই তো ফুলকপি নিয়েছি, 2 পিস এরকম ফুল নিয়েছি। ফুলগুলি এখন আমি গ্রেট করে নিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, এটিও সবগুলি আমি ছোট ছোট করে কেটে নিব। এটি আমি কিন্তু গ্রেট করে নেব। এই তো ফুলকপিগুলি আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে সবকিছু কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলি আমি আদা ভাজা করে নিব। এগুলি আমার ভাজা হয়ে গেছে, আদা ভাজা সবগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি কিন্তু অনেকটাই হেলদি, আবার হচ্ছে অনেকটা খেতে অনেকটাই মজা। এটি কিন্তু ইফতারির সময়, ইফতারির জন্য অনেক পারফেক্ট একটা নাস্তা। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, তারপরে গোলমরিচের গুঁড়া, হলুদ আর শুকনা মরিচের পাউডার। সবকিছু দিয়ে আমি এটি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তোমরা চাইলে কিন্তু এটি হচ্ছে মুরগির মাংস হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারো, আবার হচ্ছে ডিম দিয়েও বানাইতে পারো। আজকে আমি ফুলকপি দিয়ে তৈরি করে দিচ্ছি। সবগুলা মেশানো হয়ে গেছে, এখন এর মাঝে একটু দিয়ে দেবো হালকা একটু পানি, ফুলকপি গুলা সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি মশলা পানি দিয়ে আমি একটু ঢেকে রাখছিলাম। দেখুন পানি গুলা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভিতরে এসেও যারা একটা লাইক দেননি বা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আমার ভিডিও যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমার প্রিয় ভাইয়েরা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক ভালো লাগে। দেখেন ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার ডোটা কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি এই নাস্তাটি তৈরি করব। আমি এখানে হাফ কেটে নিচ্ছি। এই তো এখন এটি রুটি বেলে নিব। দেখেন বড় একটা আমি রুটি বেলে নিয়েছি, সুন্দর করে একটা শেপ করে কেটে নিব। পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই তো এরকম পিস পিস করে নিয়েছি। এটি কিন্তু বেশি পাতলা করা যাবে না, এরকম বেশি মোটাও করা যাবে না। দেখেন পুরটা এইভাবে রাখতে হবে। আর হচ্ছে আমি কিন্তু এটি ওভেনের মধ্যে নাস্তাটি তৈরি করব। তোমরা যদি যাদের মানে বাসায় ওভেন নাই তারা কিন্তু এটি একটা হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এর মাঝ বরাবর আমি হচ্ছে দিচ্ছি ফুলকপির যে পুলটা করে রাখছিলাম ওই পুলটা দিচ্ছি আমি মাঝ বরাবর, এভাবে ভরে দিচ্ছি। তারপরে উপর দিয়ে আমি অল্প একটু চিজ দিচ্ছি। যাদের কাছে চিজ নেই তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন। তারপরে এই মাথা এভাবে এনে দুই মাথা এভাবে অ্যাডজাস্ট করে দিই। দেখেন এভাবে দুই মাথা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এভাবে আমি নাস্তাটি বানিয়ে নিলাম। এই তো আমার সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটি একটা কালারের জন্য আমি উপর দিয়ে দিব। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। যাদের বাসায় অনেক সময় হয়তো ডিম থাকে না তারা কিন্তু এটি হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে একটু পানি দিয়ে এই কালারটা এভাবে দিয়ে করে নিতে পারেন। এই তো উপর দিয়ে আমি এরকম করে ডিমটা একটু লেপ দিচ্ছি, এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। এখন আমি এর মাঝে মাঝে একটু করে কালিজিরা দিব, দিলাম। এটি দেখতেও সুন্দর লাগবে, আবার হচ্ছে এই কালিজিরাটি ভাজা হয়ে গেলে খেতেও গালের মধ্যে পড়লে অনেকটাই ভালো লাগবে। এখন আমি এটি ওভেনে দিব। এতে আমি এখন নিচের হিট দিয়েছি, নিচে হয়ে গেলে আমি তারপরে উপরে দিব। নিচের পাটটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উপরে হিট দিব। দেখেন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে পারফেক্ট। এই ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।